আচ্ছা, আজকে আমরা এইচএসকে ওয়ানটা আপনাদেরকে লাস্ট 2 ক্লাস ধরে বা আরো বেশি দিন ধরে আমি বারবার রিপিট করাচ্ছি, কারণ ঠিক আছে আলমগীর ভাই, ঠিক আছে? এইচএসকে ওয়ানের, এবং আপনাদের বলেছিলাম মোটামুটি 150টি ভোকাবুলারি জি শেষ করবেন জি এইচএসকে ওয়ান। এরপর আমরা এইচএসকে টু ধরবো, ঠিক আছে? এরপরে থ্রি ধরবো। যখন এইচএসকে গুলো কমপ্লিট হয়ে জি যাবে, আমার মেমোরিতে যখন 300 400 একটা ভোকাবুলারি লিস্ট, হ্যাঁ, ওয়ার্ড সহ থাকবে, তখন জি আমি চাইনিজরা আমাকে যে কথাই বলুক না কেন আমি বুঝতে পারবো, ঠিক আছে? অনেক সময় জি মানে পুরোটা ধরতে না পারলেও অন্তত যদি বলেন এই ওয়াই পেশুই, আমাকে এক গ্লাস পানি দাও, এই যে মনে করেন আপনি পানির শুধু জানেন, তার মানে বুঝে গেলেন বাকিগুলো আপনি মনে করেন জানেন না, তার মানে বুঝছে সে পানি চাচ্ছে অথবা পানি নিয়ে কোনো একটা পানি কিছু খাচ্ছি। বলছে। এইটা তো আমরা বুঝি, তাই না? হুম যে পানি নিয়ে কিছু জি একটা বলছে। তো সিচুয়েশন হাতে তো দেখাই যাচ্ছে যে গেই ওয়াই পেশুই। তো এই যে আকার ইঙ্গিত আমরা অনেক কিছু বুঝে যাব। তো ফার্স্ট অফ অল আমাদের জি যেটা করতে হবে, আমাদের অবশ্যই ভোকাবুলারি গুলো আয়ত্ত করতে হবে। ভোকাবুলারি আয়ত্ত করা ছাড়া, মানে ওয়ার্ড মিনিং ছাড়া আমরা সামনের দিকে আগাতে পারবো না। বুঝতে পারছেন? এখন জি যেটা জি আমাদের টার্গেট কি ফেলবো, যে আমরা প্রথমে এসএসকে ওয়ান, এসএসকে টু, এসএসকে থ্রির ভোকাবুলারি গুলো মুখস্থ করে ফেলবো সবাই। ঠিক আছে মোতালেব ভাই? জি স্যার। জি ওকে। স্যার। মানে এসএসকে ভোকাবুলারি গুলো মুখস্থ করে ফেলবো। ভোকাবুলারি গুলো যখন আপনি মুখস্থ করে ফেলবেন, ওগুলো নিয়ে আপনাকে যে প্রশ্নই করুন না কেন আপনি ইজিলি দিতে পারবেন। এটা একদম সহজ একটা বিষয়। আমরা ইংলিশে দিকে জানি, আমি যদি ওয়ার্ড জানি মিনিং, তাহলে তো আমি যে কোনো সেন্টেন্স বলতে পারবো, তাই না? জি জি হুম। তা না হলে তো বলতে পারবো না, মানে পসিবল না। আচ্ছা, আমি আবার বুঝাই আপনাদেরকে। যেমন দেখেন, আপনাদের এখন বললে আপনারা এমনিতেই পারবেন। এসএসকে ওয়ানটা আপনার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি যদি সেলিনা আপাকে দিয়ে শুরু করি, সেলিনা আপা বলেন আপনি অথবা তুমি, এটার চাইনিজ কি? 你 নি। আবার আর একটা ওয়েতে বলা যায়, একটু রেসপেক্টেড বললে কি হয়? এখানে নিন। কি লিখছে? 您 নিন। 您 নি মানে তুমি আর নিন মানে আপনি নিন। আপনি একটু রেসপেক্ট অর্থে নিন। ওকে। তারপরে আমি যদি বলি, দেখেন খেয়াল করেন সবাই, এই যে ক্যারেক্টার, এটা হচ্ছে কি থা। থা, এই থা কিন্তু সে না। এই থা মানে কি, আমাকে একটু ক্যারেক্টার খেয়াল করতে হবে। এই থা মানে হচ্ছে ইট, মানে কোন একটা বস্তুর ক্ষেত্রে আমরা এই থাটা ইউজ করি। থা, ঠিক আছে? এরপরে এখানে আমি যদি দেখি, আমি দুইটা জিনিস ক্যারেক্টার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে তা। তা মানে হচ্ছে বিগ। চিয়া, চিয়াটা হচ্ছে কোনটা না, ফার্স্ট টোনে চিয়া। তাহলে তা চিয়া। হ্যালো এভরিওয়ান, ঠিক আছে? তা চিয়া, ওকে। তো দেখেন, এই যে 4 নম্বর ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার হচ্ছে আমরা মেই, দেখা যাচ্ছে নেই। থার্ড স্যার মেই। এটা এইচএসকে নেই। দুইয়ের। আচ্ছা সরি, আমি কি এসএসকে টু দেখাচ্ছি, আমি এই জন্য মিল পাচ্ছিলাম না হঠাৎ করে, সরি। এইচএসকে টু স্যার। জি 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 এটা HSC আচ্ছা, আমি এই দুইটা ওপেন করছি, তো আমি আসলে এই জন্য হঠাৎ করে বলতেছি এটাতে এরকম না, বারবার নিচে নামাচ্ছিলাম উপরে উঠাচ্ছিলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা এসএসকে টু তে পরে যাবো, কারণ এসএসকে দেখছেন টুটা খুব ইম্পর্টেন্ট না আমাদের। দেখেন, হুম। প্রতিদিন প্রতি সপ্তাহ কেন, এই যে ওয়েশন মা, আমরা যখন বলবো কেন, তাহলে আমাদের এটা প্রয়োজন হবে না? হুম ওয়েশন মা হুম। খুবই অবশ্যই ইম্পর্টেন্ট, মানে প্রতিটা ভোকাবুলারি আমাকে জানতে হবে, মাস্ট বি। ঠিক আছে? তাহলে আমরা আবার এখান থেকে শুরু করি। জি এইচএসকে ওয়ানটা আমরা সবাই কিন্তু জানি, মোটামুটি সবাই আমরা আয়ত্ত করি, পারি, ঠিক আছে? শরীফুল ভাইকে জয়েন করছেন? জি জি আজকে আলহামদুলিল্লাহ 10 জন মেম্বার স্যার, আপনি সহ। আমি তো, আরো অনেক আছে এই দুটো গ্রুপে। আচ্ছা যাই হোক, দেখি সমস্যা নাই। বড় গ্রুপ। বড় গ্রুপ না হলে, মেম্বার ভালো না হলে ভাল লাগে না ক্লাস নিতে, তাই না? হ্যাঁ জি জি এটা জশ আসে না। দর্শক, দর্শক ভালো থাকলে মাঠের খেলা ভালো লাগে, তাই না? আমরা যখন জি। ক্রিকেট প্রচুর গ্যালারি গরম, একটা আউট হলে সবকিছু হয়। আচ্ছা যেমন একটু লাইন থাকেন,
সেলিনা আপা বলেন, আবার শুনতে পাচ্ছেন? জি সেলিনা আপা, জি বলেন। ওকে। এটা কি লেখা আছে? জি ভাই। এই প্রথমটা আই অথবা মি, এটা আমি। আমির চাইনিজ কি? মি। আমির চাইনিজ কি? ও ওয়া। ওকে। আমরা ও আমরা Chinese কি? আমরা ওয়ামেন। 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 তুমি চাইনিজ কি? তুমি ই নি। নি তারপরে সে বা তিনি, এটা চাইনিজ কি? থা। থা। মহিলার ক্ষেত্রেও থা, তাই না? শুধু ক্যারেক্টার ডিফারেন্ট। তারপরে এখানে দেখেন দুইটা জি ক্যারেক্টার জি আছে। সিলেবা দুইটা ক্যারেক্টার আছে, একটা হচ্ছে দিচ আর একটা হচ্ছে হেয়ার। মানে এইটা এবং এখানে, তাই না? জি এইটা এবং এখানে। জি এটা স্যার এখানে এখানে কি দিস আর হ্যার দুইটার মানে কি একই হবে? এক কেন হবে? দুটো তো সম্পূর্ণ না, ডিফারেন্ট। চা আর চার। দুইটা তো ও সম্পূর্ণ জি ডিফারেন্ট জি। জিনিস না। This মানে এইটা, এখানে মানে এইটা। এবং চা আর চার। চার না সিলেপা, ট্রে। চেগা চেয়ার। চেগা ট্রে ট্রে। চেয়ার। চে ট্রে। ট্রে। তে ট্রে মানে হচ্ছে, তে। আমরা বলি না ট্রেগা ওয়াদা, এটা আমার ট্রে গাওয়াদা ট্রেগা। ও আচ্ছা, তাহলে ওই ওই চেদাতে তো এস আছে, এখানে তো জি। কোথায় পেলেন আপু? ট্রে দেখেন, এইটা ট্রে হ্যাঁ না, ট্রে দেখছেন? ট্রে। চে ট্রে মানে হচ্ছে দিস। চে ট্রেসি, ট্রেগা, হ্যাঁ। তারপর ট্রে অনেক ভাব বলা যায়। ইয়েস। এইটাকে ট্রেসি বলে, ট্রেগা বলে, শুধু ট্রে বলে। তাহলে এখানে এইটার চাইনিজ কি? ট্রে। কোন টোনে? ট্রে ফোর টোনে। আর যদি বলি এখানে আমরা দুইটা ভাবে বলতে পারি। এখানে একটা হচ্ছে চার, কি বলে? চার। চার ওকে, কোন অবশ্যই খেয়াল রাখতে হবে ভাই। চার, ক্লিয়ার? চার মানে এখানে। চার। আবার আমরা অনেক সময় শুনি না ট্রেলি, ট্রেলি হ্যাঁ ট্রেলি, এটা শুনছি ট্রেলি। হ্যাঁ জি জি স্যার চেরি তাহলে চার অথবা ট্রেলি, চার অথবা ট্রেলি ট্রেলি চেরি এই দুইটা আমরা শুনছি এখানে, তাই না? জি ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, ভালো আছেন? ভালো আছি। আমি একটু ঝামেলায় পড়ে গেছি, আমার কম্পিউটার ক্লাস এই টাইমে পড়ছে আজকে, আবার অফিসেও অডিট চলতেছে। আচ্ছা, আমরা একদম এখন বেরিয়ে গেল। ওয়ানে আছি, আপনি একটু ঝামেলায় থাকেন, সমস্যা নাই। বাকিদের এসএসকে 2 থেকে তো মূলত মেইনলি টার্গেটটা আমরা নিব, বুঝছেন? আপনি তো এসএসকে 1 মোটামুটি পারেন, ভালোভাবে পারেন দেখছি, এবং ক্যারেক্টার সহকারে পারেন। ওকে, তো এরপরে দেখেন আমরা এটা পড়ি, হ্যাঁ। যদি দেখেন আমরা সেলিনাপাকে নিয়ে আসছিলাম, সেলিনাপা যদি বলে দ্যাট, জি যদি বলে এইখানে দেখেন দুইটা ক্যারেক্টার লেখা আছে না, একটা হচ্ছে দ্যাট, জি না দ্যাট মানে কি? ওইটা না, জি দ্যাট ওইটা, অথবা দেয়ার মানে কি? ওইখানে। এখানেও ঠিক দুইটা ভোকাবুলারি প্রয়োজন আমাদের, তাই না? জি না আর নার না আর নার। একটু এখানে বলি, নার যেমন দেখেন দ্যাট মানে যদি বলি, এটা আমাকে অবশ্যই ফোর্থ বলতে হবে না। না না নাগা না ফোর্থ বলি। এখন আমি নাগা থার্ড টোন করলে কি হবে? প্রশ্ন হচ্ছে না যে থার্ড টোন না না। না না হুইচ হুইচ হুইচ। গুড, এই যে ছেলেরা বুঝে গেছে, তার মানে টোনটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য। জি না জি অফ আর কোর্স। কোথায় আমি বলতেছি ওইটা, আবার কোথায় বলতেছি হুইচ। যদি বলি নাগা, তার মানে কোনটা। আবার যদি বলি নাগা, ওইটা। ওইটা ওইটা টোনের কারণে কিন্তু আমাদের অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তাই না? মনে রাখতে হবে। জি জি মনে রাখতে হবে। এরপরে দেখেন, আবার আমি যদি বলি, দেখেন দেয়ার, তাহলে আমরা কি বলি? আর নার নার না, কোন টোনে বলছি? ফোর্থ টোনে বলছি। ছোট্ট নে ফোর্থ ফোর্থ
না। ওকে, এই জন্য ভোকাবুলারি যখন পড়বেন আপনার মাইন্ডে কিন্তু টোন থাকবে, আপনার মাথায় চিন্তা করবে আমি যেটা বলছি এটা কোন টোনে বলছি। আবার যদি আমি থার্ড টোনে বলি আর বলি না ফায়ার ফায়ার কোথায়? হায় না, মানে দেখছেন টোনের কারণে অর্থ চেঞ্জ। এই যেরকম জি। না আর এই জিনিসগুলো খেয়াল রাখবেন। শুধু আমি যদি ক্যারেক্টারের দিকে আসি, একটু করেন ক্যারেক্টারের দিকে যদি আসি, দেখেন যে আমি একটা দেখে কিভাবে বুঝবো। দেখেন এই যে না, এই প্রথমটা দেখছেন, এটা হচ্ছে কি না বুঝে গেছে না। ওকে, এটার সাথে আর এটার সাথে ডিফারেন্ট হচ্ছে কি বলতে পারেন? প্রথমে ডিফারেন্ট কি, সামনে একটা সময়ের মধ্যে আছে। রাইট। তো এটা আমাকে মাইন্ডে রাখতে হবে, এটা মাইন্ডে রাখতে হবে। যখন এই বক্সটা থাকবে তখন আমাকে থার্ড উচ্চারণ করতে হবে না। আর যখন আবার শেষে এটা থাকবে তখন আর আসবে আর, তাই না? এই জিনিসগুলো একটু মাইন্ডে ঘুরাবেন যে আমি এরপরে দেখেন এটা কি আমরা ক্লিয়ার? জি আজকে আমরা একেবারে ক্লিয়ার করব সবাইকে। এরপর দেখেন যেটা লেখা, আমরা কিন্তু এসএসকে 2 পড়তেছি, আমরা কিন্তু এসএসকে 2 পড়তেছি। আমরা ওয়ান শেষ করে ফেলবো আবার আজকে। হ্যাঁ, একটু শেষ করছেন আর আবার রিপিট করাচ্ছি আমি, কোনো সমস্যা নাই, আমাদের টাইম মিস করেন না। হ্যাঁ, এরপর এটা দেখেন কি লেখা আছে, এই সেই ওকে সেই। এখন আমি যদি কাউকে বলি তুমি কে, তাই না? নিশি সেই, আচ্ছা হাসি সেই। আচ্ছা আমি যদি ওকে, তার মানে সবাই পারতেছেন, বাহ, হাসি সেই মানে সে কে। এরপর দেখেন এটা কি লেখা আছে, হোয়াট হোয়াই। এখন আপনারা মেনলি জানেন, যেমন এটা যদি দেখি এরকম, যেমন হোয়াট হোয়াই হোয়াট মানে কি, এটা চাইনিজ কি হবে? এরপরে দেখেন হাউ মেনি, অথবা আমরা যদি দেখেন যখন তখন মাইন্ডে আমার টোন মার্ক বাসবে যে আমি কোন টোনে বলছি। দেখেন যখন আমরা চলে আসবো তখন ঠিক আছে। এখন এই যে ক্যারেক্টার এটা কি থার্ড টোনে কি, আমরা যদি বলি কি করেন, কি বলবো? চিগারেন মানে কি, কতজন লোক আছে, লোক না ভাই, চিগারেন মানে কতজন মানুষ। এখন আমাকে বলো এখানে আমি যদি বলি এখানে কতজন মানুষ আছে, কে বলতে পারবেন? এখানে জন মানুষ আছে। আবার একটু বললে ভালো হয় বাংলাটা। এখানে কতজন মানুষ আছে? না না সেনচাও না, ট্রেলি তোশাও রেন, আমি কিন্তু বলছি আবার সুন্দর করে চার হবে, আমি বলছি এখানে কতজন মানুষ আছে,
তাই না? 这里有多少钱？这里有几个人？几个人？ রাইট। ট্রেলিও চিগারেন, 几个人？জি স্যার। ট্রেলিও এখানে আছে টি চিগারেন, ট্রেলিও চিগারেন। এখন আপনারা বলুন তো অ্যাকচুয়ালি আজকে ক্লাসে কতজন আছে কে বলতে পারবেন? অ্যাটেন্ডেন্স 10 জন। 11 জন। এখন 11 জন, 12 জন। 今天有 হ্যাঁ, 今天有今天有হুম, 十 11জন 一今天有CE 人 CE CE 人， টি টি না 西凉人。 কি হবে? এত দূর কেন 11 জন CE হুম, 现在有CE人，现在有现在有CE人，আচ্ছা, 现在有西一人。 রাইট। হুম ইরেন, ঠিক আছে, ইরেন। CE রেন এখন যখন সেন্টাইও পড়বেন ইরেন। এইভাবে আপনি এইভাবে বা আপনারা যখন পড়বেন আমি দেখাই, আপনারা চেষ্টা করবেন সেলিনাভা, চেষ্টা করবেন এই দুইটা ঢেকে জি রাখবেন। এই পিডিএফ ফাইলটা আপনাদের দেয়া আছে তাই না? এই দুইটা ঢেকে শুধুমাত্র আপনারা চেষ্টা করবেন এভাবে, মানে হুইচের চাইনিজ কি, আচ্ছা হোয়ার চাইনিজ কি, ও হোয়ার চাইনিজ কি, হোয়াট ওটার চাইনিজ কি, হোয়াই এটা চাইনিজ কি, ঠিক আছে, হাউ মেনি, এগুলো হচ্ছে এইভাবে পড়ার চেষ্টা করবেন। বুঝতে পারছেন আপনারা? জি জি এরপরে দেখেন 14 নম্বর যে ক্যারেক্টার জন্মা, স্যার ছোট্ট একটা প্রশ্ন ছিল বলেন ভাই। স্যার। তোষা আর জি দুইটার মিনিং কিন্তু একই দেখাচ্ছে, কিন্তু হুম। এটা স্যার কোন কোন ক্ষেত্রে ইউজ হয় একটু বলে দিলে স্যার ভালো। আচ্ছা বলতেছি, আর নর্মালি মিনিংটা তো একই ধরনের হয় তাই না? বাট জি কোনো প্রাইস রিলেটেড বা এই ধরনের ক্ষেত্রে হচ্ছে আমরা তোষাও ইউজ করি। আর কোয়ান্টিটি বুঝেন তো না? কয়টা আছে? জি 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 স্যার। জি সেক্ষেত্রেও আমরা আবার তোটা ইউজ করি যদিও, বাট বেশি ইউজ করি এই এইটা ইউজ করি, ঠিক আছে? জি জি স্যার। এইটুকুই ডিফারেন্স। আচ্ছা চি এর সাথে আর কোনো শব্দ যোগ হয় কি? শুধু চি বলে নাকি চি মানে কত পি গা এরকম দেয়া যায়, বলতে গেলে চিগা দেয়া যায়, চিগা চিগা কতটা, ঠিক আছে, কতটা, এইটুকু ডিফারেন্স। চিগা। এখন এই যে এখানে দুটো ক্যারেক্টার দেখতে পাচ্ছি কেমন, হ্যাঁ, তাহলে কিভাবে, এটা হচ্ছে কিভাবে আর হচ্ছে কি কেমন, কেমন বুঝতে পারছেন? চ্যাংমাইয়া হ্যাঁ। জি ইয়াং, এটা হচ্ছে কেমন। আমি যদি বলি যে সেলিনা ইয়াং, অর্থাৎ সেলিনা কেমন, মানে উনি কেমন, লোকটা কেমন। আর যদি বলি মাছুই কিভাবে যায়, চুংও মাছুই যায় না, কিভাবে যায় যায়, যায়, হ্যাঁ, চুংও মাছুই যায় না কিভাবে যায়, ঠিক আছে। আর এটা হচ্ছে কারো সম্পর্কে যখন আমি জানতে চাবো তখন আমরা বা ওই হোটেলটা কেমন, ওই হোটেলটা কেমন, এটা চাইনিজ কি হবে? বাবু ভাই আছেন? হোটেলটা কেমন? জি স্যার না বাবু ভাইকে বলছি, বাবু ভাই, বাবুল ভাই আর বাবু ভাই, বাবু ভাই বলুন তো ওই হোটেলটা কেমন? জি আরেকবার বলেন। মানে ওই হোটেলটা কেমন, মনে করেন আমি জানতে চাচ্ছি তাই না, ওই হোটেলটা কেমন, আমি কি বলবো? নাগা পিঙ্গুয়ান জামায়া। রাইট, বাবা শুনছেন, শুনছেন? ভাই আরেকবার বলেন ভাই। নাগা পিঙ্গুয়ান জামায়াং। চ্যাংমাইয়াং আচ্ছা ওয়ানে আছে, আমি বলি ওয়ান এক্সএস কে ওয়ানে নাই, ফান্তিয়ান যদি আমরা বলি না, নাগা ফাংশন চেন্নাইয়াং হয় না স্যার? হবে নাগা ফান্তিয়ান চানমাইয়াং, শান্তিন শান্তিন চ্যাংমাইয়াং নাগা চ্যাংমাইয়াং চানমাইয়াং এটাও হবে। হ্যাঁ, তো এই যে আপনারা যেটা জানেন সেটা দিয়ে যেন বলতে পারেন, বাকিটা কি সেটা আমার দরকার নাই, আমি যেটা পারি সেটা দিয়ে যেন আমি বলতে পারি যে এই হোটেলটা কেমন, চায়নাতে গিয়েছি, এখন কি যেন আমি এইটুকু অন্তত মিনিমাম বলতে পারি, বুঝছেন? ওকে, তাহলে 15 নম্বর শেষ। এরপরে দেখেন ই, এগুলো আমরা পারি। আর সান সি ও লিও সি পা টিও
সি এগুলো আমরা পারি, তাই না? কোনো ডাউট আছে? না না স্যার। না কারো কোনো ডাউট নেই, এগুলো আমরা এমনিতে পারি। ওকে, এরপরে আমি যদি বলি এই যে গা, কি বলে এই যে ক্যারেক্টারটা হচ্ছে কি গা। গা। এখন কোনো কিছুর সাথে যখন গা লাগাবো নর্মাল হচ্ছে সেপারেট হবে, যেমন ই গা মানে একটা, তাই না? ইয়াং গা দুইটা, সান গা ওকে, সুই মানে হচ্ছে কি এজ, ঠিক আছে? পেন, পেন হচ্ছে একটা মেজর ওয়ার্ড। শিয়ে, শিয়ে মানে হচ্ছে কিছু, শিয়ে আমরা শিয়ে তং শি মানে হচ্ছে কিছু জিনিস। তারপর হচ্ছে যেমন খোয়াই, খোয়াই মানে হচ্ছে কি পিস বা পার। এগুলো কিন্তু আপনারা পড়বেন কিভাবে, এই এই ক্যারেক্টার দেখবেন যেন দেখে দেখে আপনি মানে প্র্যাকটিসে থাকবে কি এই পাশে যেটা লেখা আছে সেটা যেন আমি চাইনিজে বলতে পারি। এটা এরপর দেখেন নো, নোকে আমরা দুইবার বলতে পারি, তাই না? একটা হচ্ছে পু আর হচ্ছে মেই। এটা কোন টোনে? সেকেন্ড টোনে, মেই। মেই সেকেন্ড টোনে। আর আপনি যদি টোনে বলে ফেলেন মেই, তাহলে হবে কি প্রতি, প্রত্যেক, কয়লা প্রত্যেক, প্রত্যেক মানে প্রত্যেক সপ্তাহ, এই ধরনের আমরা যদি বলি মেই সিং সি, ওকে। আর প্রতি, আর এটা হচ্ছে সেকেন্ড টোনে যখন আমরা বলবো মেই মানে হচ্ছে নো। এখন এখানে একটু গ্রামাটিক্যাল ব্যাপার স্যাপার আছে। এই নোট আমরা সাধারণত ইয়ো হ্যাভ, ইয়ো মানে আছে না, ওয়া ইয়ো আমার আছে, ওয়া মেই ইয়ো। এই যে মেই, ওই ইয়োর আগে সব মেইটা বসায়, ইয়ো বলে না, ঠিক আছে? ওয়া মেই ইয়ো এটা বলে, ক্লিয়ার? ওয়া মেই ইয়ো। এরপরে দেখেন এই যে ক্যারেক্টার, এটা হচ্ছে কি হ্যান, ঠিক আছে? হ্যান। হ্যান মানে হচ্ছে হ্যান। খুব। তাহলে আমরা খুব Quite very. খুব খারাপ, তাই না? খুব ভালো, খুব হ্যান খারাপ। আমরা এখানে ফিয়াওলিয়াং। খুবটা ইউজ করি যে হ্যান ফিয়াওলিয়াং, ভেরি বিউটিফুল, হ্যান হ্যান টু হাও হাও। ভালো, হ্যাঁ। তারপরে এই হেনের সাথে রিলেটেড শব্দ কি কি আছে, যেমন হাই হাই। আছে, হাই। তারপরে আরো কি আছে জানেন? আরো পাবেন। টু আমরা আপাতত এই দুইটা পেয়েছি, হ্যান আর একটা হচ্ছে কি হাই। হাই। তারপর দেখেন হাই আমরা বুলা। সবাই, আমরা সবাই, আমরা যখন বলি আমরা সবাই ভালো আছি, তও, ঠিক আছে? তও, ঠিক তো আছে? হেন হাও। ওয়ামেন তও হেন হাও, আমরা সবাই শ্যাম্পু ও, জি স্যার। অনলাইন ওয়ামেন তও হেন হাও, আমরা সবাই ভালো আছি। এরপরে হাও। আমরা বলি না অল্প একটু, এরকম একটা বলি না শ্রীলেপা, অল্প একটু। জি তারপরে ইতিয়ান। ইতিয়ান না। ইতিয়ান, ওকে। ইতিয়ান না। ইতিয়ান মানে হচ্ছে, ইতিয়ান মানে হচ্ছে অল্প অল্প, অল্প অল্প, ইতিয়ান, ইতিয়ান অল্প, ঠিক আছে? ইতিয়ান অল্প। স্যার আরের উচ্চারণটা কি হবে না? আর এখানে অমিটেড আর? থাকে, okay. এরপর এই যে দুইটা এই ক্যারেক্টারটা 37 আ কোন টোনে আছে? হ্যাঁ সেকেন্ড টোন। আ অর্থ কি? এন্ড এবং। এবং যদি ফার্স্ট টোনে থাকতো তাহলে আমরা কি করতাম এটাকে দিতে পারি? যদি ফার্স্ট টোনে থাকতো পান করা, পান করা। পান করা। পান করা। পান করা ফার্স্ট টোনে থাকলে মানে পান করা। আর হ্যাঁ মানে মানে দুইটা ক্যারেক্টার খেয়াল রাখতে হবে, যে ক্যারেক্টার চিনতে হবে, ঠিক আছে? এবং আমি এবং আমার বস, আমি এবং আমার ফ্যামিলি মেম্বার, ওয়াহা ওয়াদা চিয়ারেন, তাই না? আমি এবং রাইট, আমি এবং ঠিক আছে, ওয়াহা ওয়াদা লাউসিতে। এই ক্ষেত্রে আমার এই ক্যারেক্টারটা ইউজ করতে হবে যে আজকের আমি এবং আমার বস সুপার মার্কেট গিয়েছিলাম, হ্যাঁ, ওয়াহা ওয়াদা লাউপান, তাই না? এখন এই যে চাই, প্রশ্ন করে যে চাইটা কেন বসায়, চাইটার কাজটা কি? ইন অথবা অ্যাট, আই এম ইন অফিস, অ্যাট অফিস, অ্যাট অমুক জায়গা, মানে কোন একটা স্থানের আগে আমরা ইন অথবা অ্যাট বসাই। যেমন ওয়াচাই পাঙ্গংশু, ওয়াচাই চিয়া, হ্যাঁ, ওয়াচাই চুঙ্গ, ইন অথবা রাইট, ইন অথবা
ঠিক আছে, এরপরে দেখেন এই দাটার অর্থ হচ্ছে কি তো একটা বেজুর এটা মানে হচ্ছে র, যেমন আমার তোমার তার, তাই না? আমার তোমার তার, এর ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। আছে, এরপরে দেখেন লা, লা, এই যে লা, যখনই কোনো কিছু শেষে লা থাকবে পাস্ট তার মানে এটা অতীত হয়ে যাবে, তাই না? পাস্ট টেন্স। ছেলেরা বুঝছেন? যখনই কোন জি শেষে লা থাকবে সেটা হবে কি অতীত হয়ে যাবে, আর যখন অতীত কোনো কিছু শেষে মা থাকবে অথবা না, এটা কোন কোন প্রশ্ন দেশে না, এই মা অথবা না এই দুইটা থাকলে প্রশ্ন হয়ে যায়। বললাম প্রশ্ন হয়ে যায়। মা অথবা হচ্ছে এই না, কোন নি না, আমি বলি না যে না আমি ভালো আছি, আপনি ওয়াহেন হাও নি না, না ওহেন হাও নিনা আমি ভালো আছি, ওয়াইয়ে আপনি হেন হাও আমি ভালো, আপনি ওয়াইয়ে হেন হাও স্যার দাটা তো বুঝলাম না স্যার, একটু যদি আবার কষ্ট করে উপরের দাটা। আটা হচ্ছে র, মনে করেন ওয়াদা ররা নিদা তোমার, নিদা তোমার, হাদা আমেন্দা তোমার এই যে তার আমার ঠিক। তোমার তার, এই যে রটা ইউজ আমাদের করার জন্য এটাই হচ্ছে দা র। ও, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এরপরে দেখেন এই যে ক্যারেক্টারটা এটা কি হবে ওয়ে, এখন এটা হচ্ছে হ্যালো, ওই তাহলে ওই নিহাও হ্যালো, তাই না? ওই এই হ্যালোটা আমরা কখন বলি যখন মোবাইলে কথা বলি, ওয়ে। মোবাইলে ওই ওয়ে ওই তোয় এরপরে দেখেন চিয়া মানে টিয়া, ঠিক আছে, টিয়া মানে হচ্ছে হোম। এখন আমি যদি বলি আমি ঘরে, তাহলে কি বলবো ওয়া চাই, ওয়াইও চিয়া ওয়া চাই চিয়া, ওচাই চিয়া ওয়া চিয়া মানে আমি ঘর, না ওয়াইও ওচাই চিয়া চিয়া আমি ওয়াচাই চিয়া, আমি ঘরের ভিতরে আছি, ওয়াচাই চিয়া আমি ঘরে আছি, রাইট, ওয়া চাই চিয়া, ওচাই চিয়া ওতে চিয়া হুম ঠিক আছে, ওয়া চাই চিয়া আমি ঘরে। ওচাই এখন শুয়ে শাও হবে, শুয়ে শাও, শেষ শিয়াও আমাকে খেয়াল রাখতে হবে শুয়ে কোনটা যাচ্ছি না, শুয়ে শাও, শাও শেষ শাও 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 শেষ শিয়াও তাহলে আমি স্কুলে ওয়া চাই শুয়ে শাও, ওয়া শুয়ে শাও, ওচাই শুয়ে শাও শুয়ে শাও শুয়ে শাও। শুয়ে শাও আচ্ছা একটু ওয়েট করেন, চাই আমি বলেন সেলিনা আপা কি বলছেন? মানে এখানে চাইটা কোথা থেকে আসলো? ওয়াচাই শুয়েছিয়াও, চাইটা কোথা থেকে আসলো? এই যে ওই চাই, চাই, ওই যে আমি স্কুলে, তাহলে ওকে ওকে ওকে, আই এম এট স্কুল এরকম আমরা বলি না ইংলিশের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ জি জি জি, এই জন্য এখন এইটা বসে। Okay. এখন সেলিনা আপা আমাকে বলেন তো এখানে কি লেখা আছে? পান্তিয়ান ফান, ফান্তিয়ান, পান্তিয়ান ফান্তিয়ান মানে হচ্ছে পান্তিয়ান restaurant, তাই না? রেস্টুরেন্ট চুরান্ট ওকে, এখন সেলিনা আপা যদি মনে করেন চাইনিজ রেস্টুরেন্টে গেলেন এবং আপনি জিজ্ঞেস করলেন যে ওই রেস্টুরেন্টটা কেমন, কি বললাম? ওই রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা কেমন, এটা চাইনিজে কিভাবে জিজ্ঞেস করব? ওই নাগা রেস্টুরেন্টটা কেমন বলেন? ওই রেস্টুরেন্ট, হ্যাঁ, ওই রেস্টুরেন্টটা কেমন? নাগা পান্তিয়ান নাগা পান্তিয়ান, হ্যাঁ, গুড। নাগা ফান্তিয়ান কেমন, কেমন চাইনিজ চেনমাইয়াং, চেন্নাইয়া চেন্মাইয়াং নাগা ফান্তিয়ান চেনমাইয়াং, চেন্মাইয়াং আমি বলেছিলাম না কেমন, চেন্মাইয়াং একটু আগে তো বললাম এই কারেক্ট দেখছেন, চেনমাইয়াং, নাগা ফান্তিয়ান চেনমাইয়াং বলেছি না? চেন্মাইয়াং 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 বুঝছেন? নাগা পান্তিয়ান চেন্নাইয়াং, ইয়েস, নাগা পান্তিয়ান চেন্নাইয়াং। ওকে, কেগা পান্তে একটা ভোকাবুলার এই ভিডিও লিংক দিয়েছি আপনাদের, এই টোন গুলোর সাউন্ড গুলো হচ্ছে আপনারা আবার প্রপারলি শুনবেন, ইউটিউবে লিংক দেওয়া আছে, ঠিক আছে?
হুম আমি কিন্তু দিয়েছি, এটা আবার সাউন্ড গুলো কোথা থেকে শুনবেন? এই কানে হেডফোন লাগিয়ে প্রত্যেকটা সাউন্ড শুনবেন এবং 10 বার করে উচ্চারণ করবেন, বুঝবেন না? হুম, জি স্যার। আচ্ছা এগুলো কিন্তু বুঝতে করতে হবে। Naga Pantheon Januyang. এরপরে থ্যাংক ইউ Wow. শান্তিয়ান, শাংতিয়ান, কিন্তু ডিফারেন্ট ঠিক আছে। শান মানে হচ্ছে রেস্টুরেন্ট, শাং মানে হচ্ছে শান্তিয়ান, শাংতিয়ান, ঠিক আছে, দোকান, শাংতিয়ান। তারপর হচ্ছে শান্তিন। ই ইউএন, ইউএন মানে কি? Hospital. হসপিটাল ইউএন ইউএন হবে না ইউয়ান হবে ইউয়ান ইউএন কি হবে? ইউএন 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 রাইট, ইউএন ইউএন, ইউএন ইউএন হসপিটাল, ইউএন হসপিটাল। আবার এই Yeah. ক্যারেক্টার গুলো আমরা চিনি, চুংগো, বেইজিং, 중국, বেইজিং চিনি না? জি 베이징, এরপর আমি যদি বলি দেখেন শাং, শাং মানে উপরে, শিয়া মানে হচ্ছে কি নিচে, নিচে, নিচে উপরে নিচে, শাং শিয়া। সামনে পিছনে যদি আমি বলি ছিয়েন মিয়ান মানে হচ্ছে সামনে, তাই না? ছিয়েন মিয়ান, 챈면, হাওমিয়ান, 챈면, 호면 মানে পিছনে, তারপর হাওমিয়ান মানে হচ্ছে কি পিছনে। নিমিয়ান, পিছনে আবার আমি যদি ভিতরে বলি লিমিয়ান, কি হবে? লিমিয়ান, লিমিয়ান ভিতরে। লিমিয়ান, বাহিরে যদি আমি বলি হুইমিয়ান বাহিরে ওয়ে, ওয়েমিয়ান, ওয়েমিয়ান। তাহলে এটা কি হবে? ভিতরে, ভিতরে চাইনিজ কি দিব ভাই? লিমিয়ান লিমিয়ান ভিতরে। এবং আউটসাইডের যে আরেকটা চাইনিজ আছে কি ছুচুই, ছুচুই, ছুচুই আছে, অনেকগুলো আছে, অনেকগুলো আছে। আমরা ওইটা এসএসকে 2 তে পাবো। এই সোলগাজী ভাই কমপ্লিট করে ফেলি, ঠিক আছে? পরে আমাকে হচ্ছে আলমগীর ভাই, জি স্যার এটা কি লেখা আছে? 今天 আজ, তাই না? তারপরে এটা কি লেখা আছে? 明天 মিংথিয়েন, ওকে, আগামীকাল। তারপর হচ্ছে 昨天 টোথিয়েন, নথিন টোথিয়েন, 甜, এ স্টার্ট, 샹우, টোথিয়েন, ওকে। এরপর কি লেখা আছে? 샹우, সাংউ। 샹우, এখন মর্নিং, 샹우, মর্নিং, তাই না? মর্নিং, মর্নিং কে কিন্তু আরো অনেকগুলো ওয়েতে বলে, শুধু যাও, যাও সাং, যাও সাং হাও মানে গুড মর্নিং, হ্যাঁ, শুধু যাও সকাল, যাও সাং অথবা সাং ও, তার মানে আমার তিনটাই আমাদেরকে জানতে হবে, তাই না? জি এরপর দেখেন দুপুরকে চাইনিজে কি বলে? চুঙ্গো ও, চুং ও, চুং না, 中国 চুং ও না, চুং ও, চুঙ্গো ও, এটাকে হচ্ছে দুপুর। এরপর আমি যদি বিকাল, বিকালকে চাইনিজ কি বলে? 下午 শিয়াও। বছর, মাস এবং ডেট, বছর, মাস, ডেট, নিয়েন, ইউয়ে, হাও, এগুলো কিন্তু আমরা আগে পড়িয়েছি। জি জি হাও, হাও। 信息 আর সবকে কি বলে সেলিনাপা? 信息 সিংসি, ওকে, 흰시, ওকে। এরপর দেখেন 흰시, তিয়ান, তিয়ান মানে হচ্ছে কি? তিয়ান, ঘন্টা, ঘটিকা। আমরা যেটাকে বলি ঘটিকা, বাংলায় বলি না 10 ঘটিকা, 8 ঘটিকা, ঠিক আছে? এটা ফেনচং, ফেনচং মানে হচ্ছে কি? মিনিট, 팬종, চং। 팬종, আরেকবার এখানে কি লেখা আছে বলুন তো? 现在，চলছে মানে হচ্ছে এখন, তাই না? তারপরে একটা কি লেখা আছে তারেক ভাই? 西后，西后， Right. 西后， সিংহ মানে 时候， সিংহ মানে টাইম। কোন কোন জায়গায় শুধুমাত্র ফ্রি লেখা থাকবে, সেলিনা বাবু বুঝছেন? 음, কোন কোন জায়গায় শুধুমাত্র জি ফ্রি লেখা থাকবে, জি শুধু জি সেকেন্ডারি সেই ক্যারেক্টারটা দেখবে, এই জি
এই ক্যারেক্টারটা শ্রী কোন টোনে দেখছেন? এই সাথে আবার 10কেও তো আমরা এই শ্রী বলি, তাই না? শ্রী 10, হুম হুম তো ক্যারেক্টার কিন্তু আর নট সেম। অলওয়েজ ডিফারেন্ট। এটা মাইন্ড সেট রাখতে হবে যে ক্যারেক্টার ডিফারেন্ট আছে। তারপর দেখেন বাবা, মামা, আর বাবা। আর 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 তারপর হচ্ছে শুয়েশাং। শিশুয়েশাং শুয়েশাং মানে হচ্ছে কি স্টুডেন্ট। স্টুডেন্ট। আমরা ওয়ামেন তাও শুয়েশাং, আমরা সবাই স্টুডেন্ট, তাহলে কি বলবো? ওয়ামেন তাও ওয়ামেন তাও শুয়েশাং বা স্টুডেন্ট। ওয়ামেন তাও শুয়েশাং, আমরা সবাই স্টুডেন্ট। শুয়েশাং, আমরা সবাই স্টুডেন্ট, তাই না? এরপর দেখেন আমরা সবাই ক্লাসমেট। এই যে আপনারা সবাই ক্লাসমেট না? নিমেন তাও শুয়েবেন সংশুয়ে, থং না থং, 我们都同学，我们都同学。对，我们都同学，我们都同学，我们都同学। আমরা হ্যাঁ我们都ফানিও বলা যায়। এরপরে যেমন যদি বলি এখানে কি এটা আমাকে হচ্ছে বাবু ভাই, এটা কি ভাই বাবু ভাই না দীপু ভাই, এটা কি লেখা আছে? তুমি বলো এটা কি লেখা আছে জোরে লাউডলি। দীপু ভাই মুট করে আছেন, ইমরান হোসেন দীপু ভাই। ঈশাং, জোরে বলেন। ওকে, ঈশাং, এখনো মিউট। ঈশাং, ওকে ইসমাইল ভাই বলেন ঈশাং। এখন ঈশাং, ঈশাং মানে হচ্ছে ডক্টর, তাই না? বলেন যে আমার বাবা ডক্টর, কিভাবে বলবো? ইনশাআল্লাহ। করতে না পারলে আমি আবার পড়াতাম। জি আচ্ছা, কিছুক্ষণ আগে বলছিলেন নিদা পাপা ঈশান। যেমন আমার বাবা, আমার বাবা ওয়াদা পাপা ঈশাং, ওয়াদা পাপা ঈশাং। স্যার কৃষক হলে কি বলবো? হ্যাঁ নিদা পাপা ঈশান মা। নি হবে তো তার বাবা। বাবাকে ডাক্তার। নিদা মানে তোমার বাবা কি ডাক্তার? নিদা পাপা ঈশান মা, তোমার বাবা কি ডক্টর? শিদে ওয়াদা পাপা ঈশান। ইয়েস। এরপর দেখেন শেনশাং। শেনশাং মানে হচ্ছে মিস্টার, তাই না? মিস্টার আমরা সাধারণত কোনো নামের ক্ষেত্রে আমরা লাস্ট ইউজ করি, তাই না? যেমন ইসমাইল শেনশাং, আলমগীর শেনশাং, এভাবে না লাস্ট ইউজ করি। বাট আবার চাওচিয়ে, চাওচিয়ে মানে হচ্ছে কি মিস। আমি যদি সেলিনা চাওচিয়ে, তুই চাওচিয়ে, তুই চাওচিয়ে, সেলিনা। আচ্ছা, মিস আর মিসেস বললে একটা ইউজ করে, একটা ইউজ করে, একটাই তো মহিলা, মিসেস তো মহিলা। এটা কি লেখা আছে বলুন তো? ইফু, ইফু মানে হচ্ছে কি কাপড়, তাই না? তারপর লেখা আছে কি হ্যাঁ এবার দেখেন তুই কাটরে তুইটি বলতে পারবে না? আমাকে এক গ্লাস পানি দেন। বলুন তো আমাকে এক গ্লাস পানি দেন। আচ্ছা ব্যস্ত আছে মনে হয়, আর কি পারবেন? আমাকে এক গ্লাস পানি আমাকে এক গ্লাস পানি দাও, তাই না? আমাকে এই যে ক্যারেক্টার দেখেন ছাই, ডিশ, মিফান, রাইস, 水果,
ফ্রুট, স্যার সুইগো ফ্রুটস অ্যাপল, চা, টি, আপেল তাই না? টি পেইজি, পেইজি মানে হচ্ছে কাপ, কাপ কেন মানে হচ্ছে কি মানে টাকা, তোমার টাকা নাই, তাহলে আমি কি বলবো? 我没有钱， আমি钱， আমার কাছে টাকা নাই তোমার কত টাকা আছে? 你有多少钱？你有多少钱？你有多少钱？ তোমার কাছে কত টাকা আছে? 你有多少钱？তো বলবো নিও না দে নিদা দিলে হয় না, নিদা। আমরা এখানে নিদা বলে না, নি মানে হচ্ছে তুমি তোমার হয়ে যায়, এই দাটা হিডেন অবস্থা থাকে, বুঝছেন? আচ্ছা, এখানে ওরা নিটা বেশি বলে, নি। ওকে, এরপর দেখেন প্ল্যান নাও তিয়েনিং, এই সবগুলো তিয়েন দিয়ে শুরু, তাই না? তিয়েন নাও, ইলেকট্রিক পণ্য টেলিভিশন, কম্পিউটার, ছবি, তারপরে আবার লাস্ট টিএনসি, ওয়েদার। তো আমি যদি বলি আজকের ওয়েদার কেমন, এটা কি বলতে পারবেন? আজকের ওয়েদার কেমন? এই তো এখন ওয়েদার খুব ঠান্ডা, তাই না? ঠান্ডা, লাং বলছে, লাং। দেখেন তারপর হচ্ছে এবং হচ্ছে কুকুর, এই যেমন তংশি। তবে এখন আমি যদি বলি এই তংশি মানে জিনিস, জিনিস সেলিনা বলতে এই জিনিস আমার, সেলিনা বলে ওয়াদা মানে আমি ওইটা বলি না, এই জিনিসগুলো আমার জিনিস। এখন যদি এই জিনিসগুলো কার, তংশি সেইদা, ওই যে করলাম না, এই হো সেইদা, তংশি সেইদা, তংশি সেইদা, ঠিক আছে? জিনিসগুলো কার, ওকে। এরপরে দেখেন ব্র্যান্ড মানে হচ্ছে ওয়াদা মিংজি, সেলিনা, নিদা মিংজি, শর্মা তোমার নাম কি, শু মানে হচ্ছে বুক, হ্যাঁ, হানিও চাইনিজ, শু চাইনিজ বুক, হানিও চাইনিজ ল্যাঙ্গুয়েজ বুক, জি মানে হচ্ছে ক্যারেক্টার, তাদের যে চাইনিজ ক্যারেক্টার জি। আবার সুজি মানে হচ্ছে ডেস্ক, জি মানে হচ্ছে টেবিল, হ্যাঁ, প্র্যাকটিস করবেন, দেখেন থ্যাংক ইউ, আবার দেখেন চাইছিয়েন, তো সহজ যেগুলো আমরা কিন্তু পড়েছি, আবার দেখেন ঠিক আছে। তারপর দেখেন তুই বুঝি, সরি ঠিক আছে, মানে হচ্ছে এম ইজ আর অথবা ইয়েস, তাই না? ওয়াশি সেলিনা, ওয়াশি স্মাইল, ইয়ো মানে কি আছে না, খান মানে হচ্ছে দেখা, ই খান শর্মা, খান শর্মা সে কি, তুমি কি দেখো,
দেখেন থিং থিং মানে হচ্ছে লিসেন, শুনতে পাওয়া। থিং থিংপুতং 팅푸똥 মানে আমি বুঝি নাই, তাই না? বুঝি না। বলা নিশু শানমা, তো তু মানে হচ্ছে পড়া, নিতু শানমা, নিশিয়ে শানমা। জংহোয়া 팅푸동 কি বললো ছেলেরা? জংহোয়ান 팅푸동 চাইনিজ আবার দেখেন খানচিয়ান মানে দেখা, চিয়াও মানে দেখা, আর চিয়াও মানে কল। হা চিয়াও নি, সে তোমাকে ডাকছে, তাই না? হা চিয়াও নি, তা চিয়াও নি, লাও পান চিয়াও নি, বস তোমাকে ডাকছে। নিলাই নিলাই লাই মানে আচ্ছা, নিলাই তুমি আসো। লাই এখানে আসো, তাই না? চলি লাই এখানে আসো। তারপরে লাই আমি চলে এসেছি, হুই মানে ব্যাক করা, হুই লাই। তারপরে ছুই মানে যাওয়া, ওয়া ইয়াও ছুই আমি যেতে চাই, কি ইয়াও ছুই মা তুমি কি যেতে চাও? ওকে, ছুই মানে হচ্ছে খাওয়া, হা মানে হচ্ছে পান করা, কি যেটা আমরা খাই, যেটাকে আমরা করি। যেমন নিশি ওয়ান ছি মা, তুমি কি খেতে পছন্দ করো? নিশি ওয়ান হা মা, তুমি কি পান করতে পছন্দ করো? যাও ঘুমানো, শুই যাও। ওয়া মেই থিয়েন আমি প্রতিদিন, ওয়া মেই থিয়েন পা হ্যাঁ ওয়া মেই থিয়েন পা দিন শুই যাও, আমি প্রতিদিন 8 ঘন্টা ঘুমাই, তাই না? আবার দেখেন তাতিয়ান হওয়া টেলিফোন করা, তিয়ান হওয়া যে তা মানে হচ্ছে করা, তিয়ান হওয়া মানে হচ্ছে টেলিফোন, আতিয়ান হওয়া টেলিফোন করা, হ্যাঁ তাতিয়ান হওয়া মানে হচ্ছে টেলিফোন করা। তারপর দেখেন ক চো মানে করা, তাহলে তুমি কি করো? চাইনিজ কি হবে? নিচো শামা কোং, তুমি কি কাজ করো? নিচো শামা তুমি কি কাজ করো, তাই না? জি জি তুমি কি করো? নিচো শামা নিচো সম্মান কি করো, আর তুমি কাজ করো বলে নিচো সম্মান 꽁쭈 신나 বুঝতেছেন আপনি? জি ভাইয়া। ভিডিও দেখে দেখে কিন্তু ক্লিয়ার করতে হবে, না বুঝলে আমাকে বলতে হবে, নাহলে বুঝবো না। ওকে, এরপর দেখেন মাই, মাই মানে হচ্ছে খাই, খাই মানে হচ্ছে ওপেন, ঠিক আছে? খাই ওপেন। দেখেন চো কি লেখা আছে? চো চো মানে হচ্ছে কি বসা। এখন এই চু আর এই চু দুইটা সেম না, বাট ক্যারেক্টার ডিফারেন্ট। তারপর দেখেন চো, চো মানে হচ্ছে বাস করা, যেমন তুমি কোথায় থাকো? নি চো তুমি বাস করো চাই না আলি কোথায়? ওয়াচু চুংও ইগা মানে আমি একা বাস করি, ওয়াচু ইগা এভাবে কি হবে? না 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 একা থাকে সেটা বুঝি, যেটা হচ্ছে স্যার আমরা একটা প্রশ্ন ছিল, বলেন না। এই যে এখানে আবার লিভ টু, এখানে অ্যাট এর রয়েছে, যেখানে চাই ওটা ব্যবহার হবে না? হ্যাঁ অবশ্যই হবে। ওয়াচু চাই চুংও, ওয়াচু চাই চুংও, ওয়াচু চাই ভাতা, ওয়াচু চাই জায়গা, ঠিক আছে? এবার দেখেন এসি স্টাডি, তারপর হচ্ছে কুংজো, কুংজো মানে হচ্ছে কাজ, যাইও রেইন বৃষ্টি, ও বাইরে বৃষ্টি হচ্ছে। তারপর দেখেন আই, আই মানে হচ্ছে লাভ, ও আইনি ওয়াশিওয়ানি আমি তোমাকে পছন্দ করি। এখন এই যে দেখেন শিয়াং, শিয়াং মানে হচ্ছে ওয়ান, ওয়ানটা আমরা একটা জানি না ইয়াও, ইয়াও আবার শিয়াং এটা মানে হচ্ছে ওয়ান, আমি তাকে চিনি অথবা জানি, তাই না? সেক্ষেত্রে আমরা এই শব্দটি ইউজ করি ওয়ারেনশি থা, স্যার বলেন
আচ্ছা একটা বললেন যে ইয়াও অর্থ মানে জানতে চাও, আবার একটা আছে ইয়াও মানে আছে। ইয়াও মানে তো হ্যাঁ আছে, ইউ 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 মানে আছে, ইয়ো জি জি জি, ওকে ওকে। আর ইয়াও মানে টোনের কারণে সম্পূর্ণ ডিফারেন্ট চেঞ্জ, খেয়াল রাখতে হবে এটা। হুই, জি এই যে দেখেন কিছুক্ষণ হুই পড়লাম কি ওয়া হুই, হুই হুইলা রিটার্ন এই যে রিটার্ন সেকেন্ড টোন দেখছেন ওয়া হুই, আর এখন পড়লাম কি হুই পড়ে ওয়া হুই, আরে আই হুই। ক্যান, আমি পারবো। আবার আমি ভবিষ্যতে ফিউচার বুঝাতে আমরা এই হুইটা ইউজ করি, ওয়া হুইলায়, যেতে পারবো। ওয়া হুইলায় আমি আসবো, ঠিক আছে, মনে থাকবে। জি এবার দেখেন নাং, নাং মানে হচ্ছে পাড়া, হুই মানে পাড়া, হাই এটা মানে হচ্ছে পাড়া। তারপর দেখেন হাও, গুড, তা বিগ, যাও স্মল, যাও স্মল। ওই যে তুও সা পড়ছিলাম না, তুও খাও কম, তুও খাও মানে তে। এবারে যে গরম আজকে হ্যানলাং, খুব ঠান্ডা, তিন থিয়েন শি হ্যানলাং, তিন থিয়েন থিয়েন শি হ্যানলাং, এর ওয়েদার ঠান্ডা। তারপর আমি যদি বলি রা, রা মানে হচ্ছে গরম, ঠিক আছে, গাওসিং হ্যাপি, তিন থিয়েন ওয়া হ্যান গাওসিং, আজকের আমি খুবই হ্যাপি। বুঝছেন মা কেন? হুম বুঝছেন মা কেন? বুঝছেন মা কেন? ওকে, হা হ্যান পিয়াওলিয়াং, শি ইজ ভেরি বিউটিফুল না, হা হ্যান পিয়াওলিয়াং, শি ইজ ভেরি বিউটিফুল। এই রাইট 150টি মাত্র ভোকাবুলারি আজকে 3 দিন ধরে পড়াচ্ছি, আজকের হচ্ছে ফাইনাল। আগামী ক্লাসে শুধুমাত্র প্রথম হাফ এন আওয়ার হচ্ছে আমরা একটা টেস্ট নিব প্রত্যেকের কাছ থেকে, এবং তার মানে প্রত্যেকে কি করবেন বলেন তো ভাই, এটা শেষ করতে হবে যাতে করে আপনি বলতে পারেন যে আমি এইচএস কে পারি, 1 পারি, এইচএস কে 1 পারি। পারি। এখন এটা যদি আপনি 150টা না পারেন তাহলে আপনার ওই কথা কনফিডেন্টলি বলতে পারবেন না যে ভাই বলেন তো এইচএস কে 1 থেকে আমাকে যে প্রশ্ন করবেন আমি এইচএস কে 1 পারি, মানে আমাকে বলেন, জিজ্ঞেস করেন, তাহলে আপনাকে যে প্রশ্ন জিজ্ঞেস করে আপনি যদি প্রতিটা ভোকাবুলারি জিজ্ঞেস করতে পারেন তাহলে যেমন পারবেন, এবং পাশাপাশি এক্সপার্ট হওয়ার জন্য কাজ কি, নিজে নিজে এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করবেন। ফিয়াওলিয়াং, তাহলে ফিয়াওলিয়াং মানে বিউটিফুল, তাহলে হ্যান ফিয়াওলিয়াং সে খুব সুন্দর, থাও এখানে এসএস কে 1 এ আছে তাই না, আবার হ্যান, হ্যানও আছে খুব, হ্যান ফিয়াওলিয়াং ইজ ভেরি বিউটিফুল, তাই না। টিএনসি, টিএনসি, টিএনসি মানে ওয়েদার, লাং মানে হচ্ছে ঠান্ডা, ওয়েদার ঠান্ডা, আবার টিএন, তিন মানে আজ পড়ছি না, আজ ওয়েদার আজ ওয়েদার খুব ঠান্ডা। এইখান থেকে যা পড়বেন এইখান থেকে আপনি মোটামুটি চলার মতো অনেক কথা পাবেন। এরপর যখন এসএসকে 2 কমপ্লিট করবেন আপনি দেখবেন নিজে প্রাউড ফিল করেন যে আরো আমি তো আরো অনেক কিছু জানি। যখন 3 পারবেন তখন মনে হবে যে আমি মাশাআল্লাহ এখন তো আমি চাইলে কথা বলতে পারি। আমার এক স্টুডেন্ট আমাকে কল দিয়েছে 3 কমপ্লিট করছে, বুঝছেন, এখন কমপ্লিট করে আমি তার কাছে ভিডিও দেখাবেন আপনাদের ফেসবুকে, নিজে নিজে বলে এগুলো ভিডিও দেয়। এখন তাকে সবাই রিকোয়েস্ট করে আপনার কাছে সায়েন্স শিখবো, পাবলিক তো মানে একটু দেখলে হয়। এখন আমাকে বলে স্যার আমি কি করবো, আমি তখন তাকে বললাম আপনি এসএসকে 4টা কমপ্লিট করেন, তারপর যদি মনে ক্যাপেবল মনে করেন যে আপনি পারবেন তাহলে আপনি শিখান। কারণ উনি মোটামুটি ভালো লেভেল চলে গেছে, কিন্তু ভালো লেভেলে গেলে তো হবে না, ক্যাপেবল তো হতে হবে তাই না, কথা বলতে পারতে হবে, করতে পারতে হবে। পারলে কিন্তু আবার টিচিং দেওয়া যায় না, অনেক কিন্তু পারলে টিচিং দিতে পারে না। ভালো ছাত্র হলে স্যার ভালো শিক্ষা দেওয়া যায় না। রাইট, এটা একদম চিরন্তন সত্য কথা। আপনি যদি মনে করেন যে আপনি পারবেন তাহলে আপনি শুরু করে দেন, আমি আপনাকে হেল্প যতটুকু লাগে ইনশাল্লাহ করবো। আচ্ছা, আমি চাই শিখুক, পাবলিককে শিখুক, তখন এই কনফিডেন্ট ওনার চলে আসছে, সাহস আসছে কখন যখন সে পারে। এখন আপনারা আগামী ক্লাসের ভিতরে মানে আগামী আজকে হচ্ছে কি বার, সোমবার। কালকে তো আগামী ক্লাস, বুধবার না কালকে করাবো না আপনাদের, বুধবার আবার রাত 8টায়। আচ্ছা আপনারা সবাই বুধবার রাত 8টায় আবার আপনারা ক্লাস করবেন, কালকে না। এই বুধবারের ভিতরে আপনাদের এই 150টা মানে এইচএস কে যেন বলতে পারেন আমি এইচএস কে 1 কমপ্লিট করে ফেলছি, এই কথা যেন বলতে পারেন, বুঝতে পারছেন?
জি 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 স্যার। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। সুইটি পারা যাবে? জি ভাইয়া আমি তো আজকে একটু ব্যস্ত ছিলাম, আমি অলরেডি শিখছি ভাইয়া, সমস্যা নেই, ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ, ওকে ফাইন। তাহলে আজকে এতটুকু থাকুক, হ্যাঁ? জি জি। জি জি, আসসালামু আলাইকুম।